আজকে বিয়েবাড়িতে আমাদের সঙ্গে একটা অঘটন ঘটে গেল। তো চলেন ব্লগটা স্টার্ট করা যাক, অ্যান্ড কী অঘটন ঘটেছে সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়ি যাব বলে। আর আমার দ্বারা তো শাড়ি পরাই যায় না, তাও একটু সুন্দর করার জন্য তো শাড়ি পরতেই হবে। শাড়ি পরেছি, আর আমার ভাগ্যটা এতটাই খারাপ, ভাবুন খুব জোরে পানি চলে এসেছে। অনেকক্ষণ আগে আমার হাজব্যান্ড বলেছিল যে পানি আসবে, তাড়াতাড়ি চলো, কিন্তু আমার ওই যে রেডি হতে হতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে আমরা সেখানে পৌঁছে যাই এবং তখন পানি থেমে গেছিলো। আর আমরা ভেবেছিলাম সব ঠিকঠাকই থাকবে, বাট ঠিক সেই সময় যখন মানুষকে খাবার সার্ভ করছে, এত জোরে ঝড় উঠেছে আর বজ্রপাত হচ্ছে, প্যান্ডেল পর্যন্ত উড়ে গেছে সব কিছু। প্যান্ডেল, খাবার দাবার সব নষ্ট হয়েছে। আর ওনাদের কথা ভেবে আমার খুবই খারাপ লাগছে, কারণ মানুষকে খাওয়াবার জন্য অত কিছু আয়োজন করার পর তেনাদের অত কিছু নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমাদের তো কিছুই খাওয়া হয়নি, তো বাড়িতে এসে আগে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আস্তে আস্তে 5টা বেজে গেছিলো, পুরো একেবারে ভিজে একবার শেষ হয়ে গেছি। তো আসার পরে সন্ধ্যার দিকে নাস্তা কী করব ভাবছিলাম, তাই মুড়ি মাখা করে নিলাম। আর ওই যে আমাদের পুচুটাও বসে আছে, ওর মুখ থেকে লাল পড়ছে খাবে বলে। তো আমি তারপরে বোরিং হচ্ছিলাম, কি করব বুঝছিলাম না। তারপরে রাতের দিকে দেখলাম আমাদের রুমের টাইলসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি আছে, কালকে কাজ করলে হয়ে যাবে। আর আমার শাড়ির অবস্থাটা আপনাদের সঙ্গে একটুখানি দেখালাম। যাই হোক, ব্লগটা এই পর্যন্ত। আমি অনেক টায়ার্ড। আল্লাহ হাফেজ।